কৈশোর বড় গোলমেলে এক সময়, হাজারো কৌতূহল আর সংকল্প এসে কিলবিল করে মাথায়। মন আর শরীরের হয় এক আজব পরিবর্তন। বিপরীত লিঙ্গের প্রতি অবধারিত আকর্ষণ সব মিলিয়ে পথ হারাবার পথে হাজারো মরীচিকা কিশোর কিশোরীদের সামনে হাতছানি দেয় এই বয়সে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটা অন্যরকম বই নিয়ে আলোচনা করব। না এটা ফিকশন, না এটা নন ফিকশন। সেটার নাম হলো এই অবেলায় বয়সন্ধিকালের জরুরি জ্ঞান। তো বন্ধুরা, এই বইটা লিখেছে ডাক্তার শামসুল আরেফিন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বইটা বয়সন্ধিকালের সময় যে কিশোরেরা বিভিন্ন ফাঁদে পড়ে বিপদে চলে যায় সেগুলো নিয়েই এই বইটা, এবং সেখান থেকে বাঁচার উপায় কী সেগুলো এই বইয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন আলোচনা করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। কিশোররা সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এ সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে, কিন্তু তাহাকে স্নেহ করিতে সাহস কেহ করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। তো বন্ধুরা, ব্যাপারটা কঠিন লাগতে পারে, সহজ করে বলি। কিশোর বয়সটা একটা গোলমেলে বয়স, এবং এ সময় বহুত সমস্যা থাকে। বহুত সমস্যা থাকাটাও সমস্যা না, সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো প্রকাশ করার কোনো মানুষ পাওয়া যায় না। এ কারণে কিশোর বয়সে দুষ্টু বন্ধুর পাল্লায় পড়ে অনেক কিশোর পথভ্রষ্ট হয়। ঠিক এই পাশে থাকার মানুষটার কাজ করেছেনই এই বইয়ের লেখক। এই বইয়ের লেখক একজন ডাক্তার হিসেবে মানবদেহ কিভাবে পরিচালিত হয়, কি করলে ক্ষতি হবে, কি করলে ভালো হবে, বিকল্প জীবন এবং কিশোর বয়সে যে সমস্যাগুলো, সেটা লেখক খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন, খুবই সহজভাবে উপস্থাপন করেছেন। এর মাধ্যমে কিশোররা পাশে থাকার একজন মানুষের মতো এই বইটার লেখককে অনুভূত করতে পারবে। লেখক সমাজে কিছু বানোয়াট মতবাদ সমালোচনা করেছেন এবং সঠিকটা জানার সুযোগ করে দিয়েছেন। লিঙ্গ সম্পর্কে জরুরি জ্ঞান লেখক দিয়েছেন। পশ্চিমাদের ফাঁদ ব্যবসা সম্পর্কেও সচেতন করেছেন। বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছেন এবং পশ্চিমারা যে কিভাবে ব্যবসা করছে আমাদের নিয়ে সেগুলো তুলে ধরেছেন। তোরা মূল কথা হলো কিশোর বয়সে যাতে আমরা ভুল পথে পা না বাড়াই, সেই ব্যাপারটাই লেখক এই বইয়ে এনশিওর করেছেন। এবং যদি আমাদের দেরি হয়ে যায় এই জিনিসগুলো জানতে, তাহলে কিন্তু আমাদের জীবনে একটা বড় ক্ষতি বয়ে আনবে। একটা অকাজের রিলস আসক্ত জেনারেশন কেন তৈরি হচ্ছে তা এই বইটি পড়লে বুঝতে পারবেন। লেখক মানবদেহ, লিঙ্গ, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন নিয়ে আলোচনা করেছেন। ড্রাগ অ্যাডিকশন, পশ্চিমাদের ফাঁদ, শারীরিক পরিবর্তন সহ আরও অনেক কিছু নিয়ে সচেতন করেছেন লেখক। তো বন্ধুরা, যেসব অডিয়েন্স আছে 10 থেকে 15 বছরের মানুষ, তাদের প্রতি আমার সাজেশন থাকবে এই বইটা অবশ্যই। এবং এছাড়াও বড় যারা আছে তাদের সন্তান, ভাতিজা, ভাগনা, এদের জন্য এই বইটা কিনে দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ এই অসুস্থ জেনারেশনটা রক্ষা করার দায়িত্ব আমরা বর্তমানে যারা আছি তাদেরই। আমি নিজেও একজন কিশোর, আমি এই বইটা পড়ে অনেক কিছুই শিখেছি। কারণ আমাদের আশেপাশে আমি যে ব্যাপারটা দেখছি সেটা হচ্ছে এই সমাজে অতিরিক্ত বর্তমান যে জেনারেশনটা তৈরি হচ্ছে, এই জেনারেশনটা এক প্রকার বলা যায় যে এরা দুষ্টু একটা জেনারেশন। এই জেনারেশনে আপনি যদি নিজের মনের কথা শেয়ার করতে যান, তারা আপনাকে খারাপ বানিয়ে দিবে, ড্রাগ অ্যাডিক্টেড বানিয়ে দিবে। এবং ইসলামের দৃষ্টিতে আপনি কি করতে পারেন, আপনার বিকল্প জীবনটা কি? আপনি দিনে 6-7 ঘন্টা মোবাইল চালাচ্ছেন, আপনি কি করবেন? আপনার জীবনটা আপনি ধরেন এই জেনারেশনে মানুষের কাজই মোবাইল চালানো। এখন এই মোবাইল চালানো যদি বাদ দেন, আপনি কোনো কাজ পাবেন না। তো এই মিলিয়ে সব কিছু একদম গাইডলাইন এই বইটাতে লেখক তুলে ধরেছেন। তো এই জন্যই এই বইটা পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের বইয়ে যে বিজ্ঞান রয়েছে, আমার মনে হয় যে এই ধরনের যে বয়সন্ধিকালের জ্ঞান, তা 6, 7, 8, 9, 10 এই যে মাধ্যমিক এই শ্রেণীগুলোতে অন্তর্ভুক্ত করা হোক। কারণ সবাই তো আর এই বইটা পড়বে না, কিন্তু পাঠ্য বই তো সবাই পড়বে। কিন্তু বর্তমানে যে পাঠ্য বই আছে সেগুলো আমাদের আরও বেশি পথভ্রষ্ট করে দিচ্ছে। তো আমরা যে ব্যাপারটা দেখেছিলাম যে শরীফার ব্যাপারটা, যে মনে মনে হচ্ছে আমি লিঙ্গ পরিবর্তন করে ফেলছি, তো এই বইটাতেও কিন্তু সেই ব্যাপারটাই উল্লেখ করা আছে এবং সেই ব্যাপারটা একটা বড় আলোচনা করেছে, বিস্তর আলোচনা। আমার মনে হয় যে আপনারা ছোট থেকে বড় সবাই এই বইটা পড়বেন, যাতে আপনারা মানুষকে জানাতে পারেন এবং এই ভবিষ্যৎ প্রজন্মটা যাতে পুরোপুরি নষ্ট না হয়ে যায়, সে ব্যাপারটা আপনাদেরই দায়িত্ব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।